শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৪৫ বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় ৪৩০০ কৃষক উপকৃত হবে, প্রায় ২০,০০০ মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় ২৫০০ কিলোমিটার খাল আছে, যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। সেটির কাজও আমরা শুরু করছি। নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খননে না, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছরে অন্তত একবার হলো তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডও দেব। সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব। এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব। সেটির কাজও চলছে। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিক ভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা আছে, অন্য ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানদের ইমাম খতিব আছেন, মসজিদ মাদ্রাসায় অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সেই কাজটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নিব, যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ফলে দেশেই হোক বিদেশি হোক, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিক ভাবে আমরা শুরু করি।